গুড মর্নিং। কেমন লাগছে আজকে? খুব ভালো, তারপরে তো চলে যাবে না। আজকে গণেশ স্যারের জন্য জোরে একটা হাতে দেন, যাতে আপনারাও আগামী দিনে এরকম একটা গাড়ি পান। একটা জিনিস এখানে দেখছেন, সবাই গাড়ি গাড়ি করছে। গ্রামের মধ্যে কজনের গাড়ি আছে দেখেছেন? কজনের আছে? একজন, দুজন, তিনজনের। মোদি কেয়ারে লাইন দিলে গাড়ি আসবে। আপনি করবেন, আপনি তিনজনকে নিয়ে আসবেন, আপনার গাড়ি আসবে। দেখেছেন লেখা আছে পিছনে, দোকান পাল্টান জীবন পাল্টান। দোকান পাল্টাতে পাল্টাতে আপনার জীবন পাল্টে যাবে। বিশ্বাস হয়? হবে, কিন্তু সিস্টেমে থাকবে। সিনিয়র লিডারদের কথা শুনতে হবে। এখন এই কেরিয়ারটা একটু আলাদা টাইপের। আপনারা হয়তো ভাবছেন যে গাড়ি দিতে হলে অনেক কিছু বলতে হয়, অনেক রকম আছে, মানে বাইরে তো গাড়ি নিতে হলে দম বেরিয়ে যায়। হয় চুরি করতে হবে, নয়তো পার্টি করতে হবে, বড় কিছু করতে হবে, কিন্তু হবে না। তা যাই হোক, আমরা তো দেখি যে 10,000, 20,000, 30,000 টাকা রোজগার করে বাইরে, এবং যারা রোজগার করে তাদের আশেপাশে যেতে পারবেন না আপনি। কিন্তু এখানে এমন একজন ব্যক্তি বসে আছেন যিনি সারা ভারতবর্ষের মধ্যে আমাদের মোদি কেয়ারের অন্তত 50 লক্ষ মানুষের ভাউচার বেরোয়, তার মধ্যে ওনার স্থান 44। বুঝতে পারছেন? সেই ব্যক্তিও আমাদের এবার একটা ছোট জায়গার মধ্যে এসে বসে আছে আমাদের মধ্যে, তার জন্য এইটুকু হাত থাকবে। তিনি কিন্তু আর কেউ নয়, আমার পথফাইন্ডার, আমার আবিষ্কারক, আমার গুরু, আমার মেন্টর অসিত কুমার খান, যিনি আমাকে রূপ দিয়েছেন। আজকে যা দুটো চারটে কথা বলছি, এটা ওনার জন্যই হয়েছে। এবং এত বড় টিম, যেটা আমি বলবো কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। বল তুই মালে হয় সে কেমন করে। আমরা যখন শুরু করেছিলাম 3 জন, এখন ওনার টিম অন্তত 60,000 টিম মেম্বার আছে। এখানে কজন আছে দেখেন, ম্যাক্সিমাম লোকই এসে গাড়ির কথা বলছে। বুঝতে পারছেন কত সাহস? আজকে যারা নতুন এসে বলতে পারবে না, বলতে পারবে। বাইরে কি দেখেন তো চায়ের দোকানে, নিচেই হয়তো গণেশের চায়ের দোকানে আলাদা আলোচনা হচ্ছে। ও গণেশ দিয়েছে, চাঁদা ফাদা তুলে দেয়, এটা ইয়ে করে সবাই মিলে চাঁদা ফাদা তুলে হয়তো গাড়ি নিয়েছে। কদিন পরে দেখবে আবার টেনে নিয়ে যাবে। ও তো লোনে হয়েছে। অনেক যে খুঁজবে সে সারা জীবনে খুঁজে যাবে। এই জন্যে সবার আগে থ্যাংক ইউ দেন আপনার সিনিয়র লিডার, যে আপনাকে মোদি কেয়ারের হাত ধরে নিয়েছিল, তার জন্য একটু থ্যাংক ইউ দেন। আর মোদি কেয়ারে যখন ছুঁয়ে ধরে আছেন, আপনার গাড়ি আসবেই। আপনার যত স্বপ্ন আছে সেগুলো সাকসেস হবেই হবে। মোদি কেয়ারকে ছুঁয়ে থাকবেন। তার কারণ কি, এখান থেকে যত খারাপ লাগুক আর ভালো লাগুক, আপনি এখানে টিকে থাকবেন। টিকে থাকলে 3 বছর 4 বছরের মধ্যে গাড়ি তো আসবেই। আপনার যত রকম স্বপ্ন আছে সেটা পূর্ণ হবে। যাই হোক, এখানে থ্যাংক ইউ জানাই বসে একটা সমস্ত লিডারদের। বড় লিডার আছে, আলাদা আলাদা নাম দিচ্ছি না, আমার কলিগ, আমার ভাই বলি, বন্ধু বলি, অরিন্দম বিন জাহাঙ্গীর, গ্রেট লিডার। ও একটা শপথ নিয়েছে 100 গাড়ি। ও যেরকম শপথ নিয়েছে, আমিও স্যারকে বলে দিয়েছি আমিও 100 গাড়ির টার্গেট নিয়েছি। গাড়ি এসে গেছে, গাড়ির লাইন ধরে গেছে। আগামী বছর প্রচুর আসবে। জীবনে কোনোদিন ফার্স্ট হতে পারিনি। গত মাসটা আমার সেরা মাস ছিল, নভেম্বর 2024। জীবনে কোনোদিন ফার্স্ট হতে পারিনি। সেকেন্ড হয়েছি, থার্ড হয়েছে, ফোর্থ হয়েছি, সব কিছুতে। কালে ডাক্তারি করতাম, সেখানেও ভালো ডাক্তারি করেছি, কিন্তু গলায় মালা কেউ দেয়নি। কিন্তু কালকে এর আগের বার আমাকে যখন নাম ডাকলো, আমি পেছন ফিরে তাকিয়ে দেখছি যে আমার নাম তো নাকি। কে ডেকেছিল? প্রকাশ হাজারি খুব সময় ডেকেছিল যে অসিত খানের টিমের আপনি হাইয়েস্ট আর্নার। আমি তো শুনে বিশ্বাস করবো। আজকে যেটা আমাদের হচ্ছে, আজকে যেটা গণেশের হচ্ছে, আগামী দিনে আপনাদের সেটা। আপনি কি ভাবতে পারেন? আপনি যদি ভাবতে পারেন তাহলেই হবে। অনেকে দেখেন এখানে উস্কুস করছে, কখন বাড়ি যাবো, কখন শেষ হবে, যেতেও পারছি না। সিনিয়র ডেকে নিয়ে এসে আজকে অনেক মানুষের এখানে আসার কথা ছিল, সবাই আসেনি। তার কারণ মোদি কেয়ারে সবাই জয়েন করলেই তাদের গাড়ি আসবে না। যারা আজকে এখানে এসছেন, অনেক কাজ কর্ম, অনেক কিছু উপেক্ষা করে এখানে এই বৃষ্টির মধ্যে আপনারা এসছেন, এবং যেতেও অনেক কষ্ট হবে। আপনাদের গাড়ি লেখা আছে, হয়ে গেছে অলরেডি। যাই হোক,
যেখানেই গাড়ি নাম শুনবেন মোদি কেয়ারের গাড়ি নিচ্ছে সেখানে চলে যাবে। তাহলে আমি একটা জিনিস বুঝেছিলাম, আমার স্যার গাড়ি নিয়েছে আমারও হবে, স্যার বিদেশ ট্যুর আমারও হয়েছে, স্যার বাড়ি নিচ্ছে আমি বাড়ি বুক করেছি, সব জায়গায় বাড়ি আছে, নিজের বাড়ি আছে, বাবার বাড়ি। তারপরেও কিন্তু আমরা একটা ভালো জায়গায়, মানে হাই ফাই জায়গায়, নাম শুনলে কিন্তু দাম আরো বেড়ে যাবে আর ইয়ে হয়ে যাবে, সেই গাড়ি সেই জায়গায় আমরা ফ্ল্যাট বুক করেছি। বিশাল ব্যাপার, কিন্তু ছোটখাটো ব্যাপার নয়, সিটিজনে ওখানে দাম, মানে যারা দাম করতে যায় তারাও পিছিয়ে আসে। শুধু মোদি কেয়ার বলেই এটা সম্ভব হয়েছে। থ্যাংক ইউ মোদি কেয়ার, থ্যাংক ইউ টোটাল লাইনআপ স্পন্সর, থ্যাংক ইউ আমাদের সঞ্জয় মেঘানি স্যার। তা এইটুকুই বলার ছিল, আপনারা লেগে থাকুন, আপনাদেরও সাকসেস আসবেই আসবে। নিজের বুদ্ধি লাগাবেন না, লাগালে কিন্তু গাড়ি আসবে না। গাড়ি আসবে, ওই ভাঙাচোড়ো গাড়ি আসবে, সেকেন্ড হ্যান্ড গাড়ি আসবে, নতুন গাড়ি আসবে না। এখানে বুদ্ধি লাগাবেন না। বুদ্ধি ওই যে আলী আহমেদ স্যার বলেছে না, আমার ইঞ্জিন আছে, ইঞ্জিন যেটা বলছে সেটাই করবো। ইঞ্জিন যেটা বলছে সেটা যদি করে আপনি টিকে থাকতে পারেন, তাহলে আপনাদেরও গাড়ি আসবে। শুধু গাড়ি না, গাড়ি সহ অনেক কিছু আসবে। আমি এখানে 7,000 টাকা রোজগার করতে এসেছি, আমি কিন্তু 100-র মধ্যে ঢুকে গেছি। আপনাদের লিডার অনিন্দম স্যার লাইনে রয়েছে, আপনারাও আসবেন পেছন পেছন। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।